ব্রহ্মমুহূর্ত ভোর ৩টে থেকে ৫টায় ঘুম ভেঙে গেলে ভগবানের এই রহস্যময় সংকেত দেন। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এমন একটি বিষয় যা অনেকেই জানেন না, আর সেই অজ্ঞতার কারণে জীবনে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন। আবার এমনও অনেক মানুষ আছেন যারা এই বিষয়টির প্রকৃত তাৎপর্য বুঝতে পেরেও নিজেদের জীবনযাত্রা, চিন্তাধারা এবং আধ্যাত্মিক অভ্যাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই আলোচনার মাধ্যমে এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে সক্ষম হবে। মানব সভ্যতার ইতিহাসে বিভিন্ন ধর্ম, দর্শন এবং শাস্ত্রে এমন কিছু বিষয়ের উল্লেখ পাওয়া যায়, সেগুলোর মধ্যে গভীর আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে রয়েছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম, খ্রিস্টান সহ বিশ্বের প্রায় সমস্ত ধর্মই কিছু বিশেষ সময়কে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী বলে মনে করা হয়। এর মধ্যে অন্যতম হল ভোর রাতের সেই সময় যখন অধিকাংশ মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকেন, অথচ কিছু মানুষের ঘুম স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়। বিশেষ করে যেসব মানুষের ঘুম প্রতিনিয়ত ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যায়, অর্থাৎ যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে, তাদের জন্য এই ঘটনাটি বহু শাস্ত্রে একটি বিশেষ সংকেত হিসেবে বিবেচনা করা হয়েছে। এটি কেবল একটি দৈব ঘটনা নয়, বরং অনেক আধ্যাত্মিক মতবাদ অনুসারে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি সূক্ষ্ম ইঙ্গিত, একটি নীরব আহ্বান। যদি এই ঘটনা আপনার জীবনে একদিন বা দুদিন নয়, বরং নিয়মিতভাবে ঘটতে থাকে, তাহলে শাস্ত্র অনুযায়ী এর বিশেষ তাৎপর্য রয়েছে। এমন অবস্থায় একজন মানুষের কি করা উচিত, কিভাবে এই সময়কে কাজে লাগানো উচিত এবং এই সময়ে জেগে ওঠার মাধ্যমে জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে, এসব বিষয় নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। প্রথমেই জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্ত আসলে কি। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের প্রায় ৪৮ মিনিট পূর্ব থেকে শুরু হয় সর্বোচ্চ এক প্রহর বা প্রায় ৩ ঘন্টা পূর্ব পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এটি দিনের সবচেয়ে পবিত্র এবং শুভ সময় হিসেবে বিবেচিত। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, জপ, প্রার্থনা ও ঈশ্বর স্মরণের জন্য এই সময়কে সর্বোত্তম বলা হয়েছে। বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে এই সময়ে মানুষের মন সবচেয়ে শান্ত, নির্মল এবং গ্রহ নক্ষত্র অবস্থায় থাকে। তাই এই মুহূর্তে ঈশ্বরের স্মরণ, ক্ষমা প্রার্থনা, করুণা ভিক্ষা এবং আত্মশুদ্ধি সাধনা করলে তার ফল বহু গুণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্ম অবলম্বিত এই সময়ে মঙ্গল আরতির মাধ্যমে নতুন দিনের সূচনা করেন। ভগবানের কাছে নিজের, পরিবারের, সমাজের এবং সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করেন। বহু সাধক, সন্ন্যাসী এবং ঋষি মুনি যুগ যুগ ধরে এই সময়কে সাধনার জন্য বেছে নিয়েছেন, কারণ তাদের বিশ্বাস এই সময়ে প্রকৃতির মধ্যে এক বিশেষ ইতিবাচক শক্তির প্রভাব থাকে, যা মানুষের আত্মিক উন্নতির সহায়তা করে। যোগশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত মানুষের কুলকুণ্ডলিতে শক্তি জাগ্রত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। ফলে ধ্যান, জপ এবং আধ্যাত্মিক চর্চা অনেক বেশি ফলপ্রসূ হয়। এই কারণে দিনের এই সময়টিকে অতীব পবিত্র ও শক্তিশালী বলে মনে করা হয়। বন্ধুরা, আমরা প্রায় সকলেই জীবনের কোনো না কোনো সময় একটি বিষয় লক্ষ্য করেছি যে এনে অনেক সময় গভীর ঘুমের মধ্যে হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায়। অধিকাংশ ক্ষেত্রেই আমরা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিই না, এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু যদি এমন হয় যে
আপনার ঘুম প্রতিদিন একই সময়ে বিশেষ করে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যাচ্ছে এবং এই ঘটনা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে বিষয়টি আর সাধারণ থাকে না। কারণ বহু আধ্যাত্মিক মতবাদ এবং শাস্ত্র অনুসারে এমন ঘটনা মানুষের জীবনে বিশেষ বার্তা বহন করতে পারে। এখানে আরেকটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, এই ধরনের অভিজ্ঞতা প্রত্যেক মানুষের জীবনে ঘটে না। তাই যখন এটি বারবার ঘটতে থাকে তখন অনেকেই এর অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করার চেষ্টা করেন। আমরা জানি এই পৃথিবীতে কোনো ঘটনাই বিনা কারণে ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ, উদ্দেশ্য বা প্রভাব অবশ্যই থাকে। এমনকি আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি তারও পিছনে থাকতে পারে মানসিক, আধ্যাত্মিক অথবা অবচেতন মনের বিভিন্ন কারণ। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডও স্বপ্ন এবং অবচেতন মনের সম্পর্কে নিয়ে বিস্তর গবেষণা করেছেন। আপনাদের আগেই বলেছি, সূর্যোদয়ের প্রায় ৪৫ থেকে ৪৮ মিনিট পূর্ববর্তী সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। বহু আধ্যাত্মিক গুরু, সাধক এবং মনীষী এবং এই সময়কে অত্যন্ত পবিত্র বলে মনে করেছেন। অনেকে এই ব্রহ্ম মুহূর্তকে ইউনিভার্সাল টাইম বা মহাজাগতিক শক্তির বিশেষ সময় হিসেবে ব্যাখ্যা করেছেন। কারণ এই সময় প্রকৃতির মধ্যে এক অপার্থিব সৌন্দর্য, এক অন্যান্য শান্তি এবং এক বিশেষ ধরনের ইতিবাচক শক্তির উপস্থিত অনুভব করা যায়। যদি আমার এই কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে যে কোনো একদিন ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম থেকে উঠে বাইরে একটু তাকিয়ে দেখুন। চারিপাশে পরিবেশের মধ্যে আপনি এক প্রশান্তি অনুভব করবেন, যা দিনের অন্য কোনো সময় খুব সহজেই উপলব্ধি করা যায় না। প্রকৃতি তখন যেন এক গভীর নীরবতার মধ্যে নিমগ্ন থাকে। বাতাস থেকে নির্মল, পরিবেশ থাকে শান্ত এবং মন নিজে থেকেই এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি লাভ করে। তো বন্ধুরা, এটি নিছক কল্পনা নয়। প্রকৃতির এই পরিবর্তন মানুষের মন, মস্তিষ্ক এবং জীবনযাপনের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। আমাদের জীবনকে আরো সুন্দর, সুশৃঙ্খল এবং ইতিবাচক করে তোলার ক্ষেত্রে এই সময়ের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে মানুষের মানসিক সংবেদনশীলতা, একাগ্রতা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। প্রাচীন গ্রন্থ এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই সময় যদি কোনো ব্যক্তি আন্তরিক মন দিয়ে প্রার্থনা করেন অথবা কোনো শুভ কাজের সংকল্প গ্রহণ করেন, তাহলে সেই মনস্কামনা পূরণ হওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায়। কারণ এই সময় মানুষের মন সবচেয়ে বেশি শান্ত, পবিত্র এবং গ্রহণক্ষম অবস্থায় থাকে। এই প্রসঙ্গে বিন্ধ্যাচলের অরণ্য বনবাসকারী এক প্রাচীন সন্ন্যাসীর একটি বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেছিলেন, যদি কোনো ব্যক্তির হঠাৎ করেই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় তাহলে তার পুনরায় ঘুমিয়ে পড়া উচিত নয়, বরং অবিলম্বে বিছানা ত্যাগ করে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ শান্তভাবে বসে থাকাই উচিত। এরপর নিজের আরাধ্য ঈশ্বরের স্মরণ করে মনের গভীরতার প্রার্থনাগুলো নিবেদন করা উচিত। অনেকের বিশ্বাস এই সময়ে করা প্রার্থনা অত্যন্ত দ্রুত ঈশ্বরের কাছে পৌঁছে যায় এবং তার শুভ ফলও মানুষ খুব দ্রুত লাভ করতে পারে। কারণ এই সময়ে প্রকৃতির সমস্ত শক্তি যেন এক বিশেষ ছন্দে কাজ করে, যা মানুষের আত্মিক জগতের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এছাড়াও বলা হয়, ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি সবচেয়ে বেশি শুদ্ধ, নির্মল এবং পবিত্র অবস্থায় থাকে। তাই এই সময় ঘুম থেকে উঠলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে এবং মস্তিষ্ক অধিক কর্মক্ষম হয়ে ওঠে। নিয়মিত এই সময়ে জাগ্রত হওয়ার ফলে মানুষের স্মৃতিশক্তি, মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি পায় বলে বহু সাধক এই চিন্তাবিদ মতে প্রকাশ করেছেন। শুধু তাই নয়,
এই সময়ে ঈশ্বরের আরাধনা, ধ্যান, জপ বা প্রার্থনা করলে মানুষের অন্তরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। অনেকের মতে এই সময়ে ঈশ্বরের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করা তুলনামূলকভাবে সহজ হয়। ফলে মানুষের মনের গভীর লুকিয়ে থাকা ইচ্ছা এবং সংকল্পগুলো অধিক শক্তিশালী হয়ে ওঠে। এখন এই বিষয়টি আপনি কাকতালীয় বলুন, অলৌকিক বলুন কিংবা নিছক বিশ্বাস বলুন, বহু মানুষের নিজেদের জীবনের অভিজ্ঞতার এক সত্যতা অনুভব করেছেন। যদি এখনো আপনার মনে সংশয় থাকে, তাহলে অন্তত একবার নিজের জীবনে এই অভ্যাসটি গ্রহণ করে দেখুন। ভোরবেলায় উঠে কিছুক্ষণ নীরবে বসুন, ঈশ্বরের স্মরণ করুন এবং নিজের মনের কথা তাকে জানান। হয়তো আপনিও এমন কিছু অনুভব করবেন যা আপনাকে বিস্মিত করবে। একটু খেয়াল করলেই দেখা যাবে পৃথিবীতে প্রায় প্রতিটি ধর্মের এই সময়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত, ইসলামে তাহাজ্জুদের সময় এবং বৌদ্ধ ধর্মে প্রভাতকালীন ধ্যান এবং খ্রিস্ট ধর্মে ভোরের প্রার্থনা। সব ক্ষেত্রেই দিনের এই সময়টিকে আধ্যাত্মিক সাধনার জন্য সর্বাধিক উপযোগী মনে করা হয়। এবার আসা যাক আধুনিক বিজ্ঞানের এই বিষয়ে কি বলে। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির অধিষ্ঠিত দেবতা। তাই ব্রহ্ম মুহূর্ত সৃষ্টির শক্তির সময় বলেও অভিহিত করা হয়। অন্যদিকে আধুনিক বিজ্ঞানে ভোরবেলার গুরুত্বকে অস্বীকার করে না। গবেষকরা দেখে গেছেন যে ভোরবেলায় শরীর ও মস্তিষ্ক কার্যকলাপে বিশেষ পরিবর্তন ঘটে, যা মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। এই সময় মানুষের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোনের ভারসাম্য স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ হতে শুরু করে। ফলে মনে থাকে সতেজ, চিন্তা শক্তি থাকে পরিষ্কার এবং নতুন দিনের কাজ শুরু করার জন্য শরীর ও মস্তিষ্ক প্রস্তুত হয়ে ওঠে। তাই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হোক কিংবা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ যে কোনো হোক, ব্রহ্ম মুহূর্ত যে মানুষ জীবনের এক বিশেষ গুরুত্ব বহন করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন শাস্ত্র উভয়ই ভোরবেলার গুরুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেছে। বলা হয় ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত উপকারী। এই সময় প্রকৃতির পরিবেশ থাকে নির্মল, শান্ত এবং প্রাণ শক্তির পরিপূর্ণ। ফলে এই সময়ে জেগে ওঠার মাধ্যমে মানুষের শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব পড়ে। বিভিন্ন গবেষকেতে দেখা গেছে যে নিয়মিত ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দকে সঠিক রাখতে সাহায্য করে। এর ফলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে এবং দৈনন্দিন কাজের প্রতি জাগ্রত বৃদ্ধি পায়। যারা নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হন, তাদের মধ্যে মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস এবং কর্মশক্তি তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সময় গুরুত্ব অপরিসীম। ভোরের নির্মল পরিবেশ মনকে শান্ত করে, উদ্বেগ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এবং ইতিবাচক চিন্তাভাবনা বিকাশ ঘটায়। দিনের শুরু যদি শান্ত এবং শৃঙ্খলাভাবে হয়, তাহলে সারা দিনের কাজে তার ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে যারা ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাণায়াম, ধ্যান অথবা যোগ ব্যায়াম করেন, তাদের মস্তিষ্কে কার্যক্ষমতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। নিয়মিত প্রাণায়ামের মাধ্যমে শরীরে অক্সিজেনের প্রভাব বৃদ্ধি পায়, ফলে মস্তিষ্ক আরো সক্রিয় ও সতেজ হয়ে ওঠে। এর ফলে স্মৃতিশক্তি, মনোযোগ, একাগ্রতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও উন্নত হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা হয় এই সময় জেগে ওঠে ঈশ্বরের নাম স্মরণ, জপ, ধ্যান বা প্রার্থনা করলে মানুষের অন্তরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। সে ইতিবাচক শক্তি ধীরে ধীরে তার চিন্তা ভাবনা, আচরণ এবং জীবনযাপনের উপর প্রভাব ফেলতে শুরু করে। ফলে জীবনের বিভিন্ন সমস্যা এবং বাধা মোকাবেলা করার মানসিক শক্তি বৃদ্ধি পায়। অনেক আধ্যাত্মিক গুরু এবং সাধক বিশ্বাস করেন যে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে সাধনা করলে গৃহস্থ জীবনের মধ্যে এক বিশেষ ইতিবাচক শক্তির প্রভাব সৃষ্টি করে।
পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়, মনোমালিন্য কমে যায় এবং ঘরের পরিবেশ আরো শান্ত ও আনন্দময় হয়ে ওঠে। এই ইতিবাচক শক্তি একজন মানুষকে জীবনের পথে আনা বিভিন্ন বাধা, প্রতিকূলতা এবং চ্যালেঞ্জের প্রতিক্রম করে এগিয়ে যাওয়ার সাহস ও প্রেরণা যোগায়। শাস্ত্রে বলা হয়েছে সূর্যোদয়ের প্রায় ১.৫ ঘন্টা পূর্বে ঘুম থেকে উঠে যদি কেউ নিজের মনকে শান্ত করে ঈশ্বরের স্মরণ করেন, ধ্যান করেন অথবা আত্মবিশ্লেষণ কিছু সময় ব্যয় করেন, তাহলে তার জীবনে শুভ পরিবর্তন সম্ভাবনা বৃদ্ধি পায়। কারণ এই সময় মানুষের মন থাকে সবচেয়ে বেশি নির্মল, শান্ত এবং গ্রহণক্ষম। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে কিছু সময় অতিবাহিত করে দেখুন। নিয়মিতভাবে যদি আপনি এই পবিত্র সময় জাগ্রত হয়ে কিছুক্ষণ নীরবে বসে থাকুন, ধ্যান করেন, প্রার্থনা করেন অথবা ঈশ্বরের নাম স্মরণ করেন, তাহলে ধীরে ধীরে নিজের মধ্যেই এক আশ্চর্য পরিবর্তন অনুভব করতে পারবেন। দিনের পর দিন এই অভ্যাস বজায় রাখলে আপনার জীবন চিন্তাধারা আরো ইতিবাচক হয়ে উঠবে। সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও অনেকটাই বদলে যেতে শুরু করবে। সবচেয়ে বড় কথা হলো আপনার মন ক্রমশ শান্ত ও স্থির হয়ে উঠবে। যে রাগ, অভিমান, হতাশা, উদ্বেগ কিংবা অস্থিরতা আপনার দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল, সেগুলি ধীরে ধীরে আপনার মন থেকে দূরে সরে যেতে থাকবে। জীবনের এই ছোট্টখাটো বিষয় নিয়ে অযথা দুশ্চিন্তা করার প্রবণতা কমে যাবে এবং অন্তরের গভীর এক নির্মল প্রশান্তির অনুভূতি জন্ম নেবে। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে মা লক্ষ্মী এবং মা সরস্বতীর মন্ত্র জপ বা স্তোত্র পাঠ করলে পরিবেশ বিরাজমান প্রাণশক্তি বা জীবন শক্তির অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এই প্রাণশক্তিকে অনেকেই ভাইটাল লাইফ এনার্জি বলে অতিবাহিত করেন। বিশ্বাস করা হয় এই ইতিবাচক শক্তির মাধ্যমে মন ও শরীরকে সুরক্ষিত রাখে এবং জীবনে অশুভ প্রভাব, নেতিবাচক চিন্তা ও নানান প্রতিবন্ধকতার প্রভাব কমাতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে যে ভোরবেলায় পরিবেশ দিনের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি নির্মল ও সতেজ থাকে। তাই এই সময়ে ঘুম থেকে উঠে যদি কিছুক্ষণ খোলা আকাশের নিচে কিংবা গাছপালার সন্নিহিত সময় কাটাতে যায়, তাহলে শরীর সতেজ হয়ে ওঠে এবং মন প্রফুল্ল হয়। নির্মল বাতাস গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আরো সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি পায়। তাই নিয়মিত ভোরবেলা জাগ্রত হওয়ার ফলে ফুসফুসের কার্যক্ষমতা উন্নত হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কার্যশক্তিও বাড়াতে থাকে। সেই সঙ্গে মস্তিষ্ক অধিক সক্রিয় ও সতেজ থাকে, ফলে দৈনন্দিন কাজের প্রতি মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পায়। যারা মানসিক চাপ, উদ্বেগ কিংবা অবসাদে ভুগছেন, তাদের জন্যই ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই সময় উঠে শান্ত মনে ওম উচ্চারণ করা, ধ্যান করা অথবা ঈশ্বরের নাম জপ করা মনকে প্রশান্ত করে। এর ফলে মানসিক শান্তি, অবসাদ এবং অন্তর্দ্বন্দ্ব অনেক অংশেই হ্রাস পায়। একই সঙ্গে ইতিবাচক শক্তিও বিকাশ ঘটে এবং জীবনের প্রতি নতুন উদ্যোগ ও আশার সঞ্চয় হয়। তাই বন্ধুরা, সবচেয়ে আপনার কাছে এখন একটাই কথা বলতে চাই যে যদি আপনার ঘুমও নিয়মিতভাবে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, তাহলে বিষয়টি শুধু একটি সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না। হয়তো এটি আপনার জীবনের জন্য একটি বিশেষ সুযোগ। হয়তো পরমেশ্বর আপনাকে আহ্বান জানাচ্ছেন নিজের অন্তরকে শুদ্ধ করার জন্য, আধ্যাত্মিকতার পথে অগ্রসর হওয়ার জন্য এবং নিজের জীবনে সুখ, শান্তি ও সাফল্যের নতুন দ্বার উন্মোচন করার জন্য। হয়তো এই পবিত্র সময়ের মধ্য দিয়েই আপনি নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারবেন। হয়তো এই সময়টি আপনাকে জীবনের সঠিক পথের সন্ধান দেবে। তাই যখনই এমন সুযোগ আসে, তখন সেই সময়টি মূল্য দিন। ঈশ্বরের নাম স্মরণ করুন, নিজের অন্তরের কথা তাকে জানান এবং বিশ্বাস রাখুন
যে তার আশীর্বাদ আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে একদিন শুভ আলোর পরিপূর্ণ হয়ে উঠবে। পরম করুণাময় ভগবানের কৃপা আপনাদের সকলের উপর সর্বদা বর্ষিত হোক। তো বন্ধুরা, যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে সামান্য হলেও কোনো উপকারে বা নতুন জ্ঞান লাভ করে থাকেন, তাহলে ভগবানের নামে একটি লাইক করে আমাদের উৎসাহ বৃদ্ধি করুন। আপনার একটি লাইক এই ধরনের আরো ধর্মীয়, আধ্যাত্মিক এবং জ্ঞানবর্ধক ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। ভিডিওটির বিষয়বস্তু সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আপনি নিয়মিতভাবে সনাতন ধর্ম, শাস্ত্র, ব্রত, পূজা পার্বণ, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় রহস্য সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তার খবর আপনার কাছে পৌঁছে যাবে। আরেকটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সকল ভক্তজনের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারেন এবং উপকৃত হতে পারেন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের ইতিবাচক পরিবর্তন কারণ হয়ে উঠতে পারে। সকলের জীবনে ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। মা লক্ষ্মীর কৃপা সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক। মা সরস্বতীর আশীর্বাদে জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ হোক এবং পরমেশ্বরের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূরণ হোক। জয় শ্রী হরি, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, হরি বল।